সাথে সাথে বডিটা যাচ্ছে, এই দেখে দাও। এই হচ্ছে কোটা বেনারসি, যেটাকে বলে মুগা কোটা বেনারসি। এত হালকা, এত হালকা, মানে পরে থাকলে মনে হবে না যে শাড়িটা কত গ্রাম ওজন, 100 থেকে 150 গ্রাম ওজন হবে। একদিকে পার আসবে গোলাপি, একদিকে আসছে ব্লু। এই হচ্ছে আঁচল, ঠিক আছে। কি সুন্দর একদম ব্রোকেড ব্লাউজ একদম। দেখাও, এটা একটা কালার হয়ে গেল, খুব সুন্দর একটা ম্যাচিং। এটাও ক্রিম কালারের উপরে, কিন্তু পার দুদিকে দুটো কালার আলাদা। এটা হচ্ছে আঁচল, এইটা হলো বডি, পুরো ব্রোকেড ব্লাউজ হবে। আচ্ছা, এটা ব্ল্যাক হলো, এটা আঁচল, ঠিক আছে, এটা বডি। নমস্কার, আমি প্রসেনজিৎ, হাওড়া ময়দান বিবেকানন্দ তরফ থেকে আজকে আবার আপনাদের সামনে চলে এলাম। আজকের যে কালেকশন হবে একদম অন্যরকম। গরমের জন্যে আমাদের দিদি ভাইদের, আমাদের কাকিমা জেঠিমাদের জন্যে সম্পূর্ণ মুগা বেনারসি, একদম মুগা কটন বেনারসি, তার মধ্যে কোটার মিক্স আপ থাকে, মানে মুগা কোটা বেনারসি যাকে বলে। এত সুন্দর, এত হালকা একটা শাড়ি। চলেন আজকে আপনাদেরকে এই শাড়ি দেখাবো। চলুন শুরু করা যাক। কালার ম্যাচিংটা খালি একবার দেখাও, এবার আমি এক এক করে সব দেখাবো। খালি কালারটা একবার দেখাও আমার দর্শক বন্ধুদেরকে। এবার আমি শুরু করছি, দাঁড়াও, এগুলোকে সরিয়ে নেওয়া হোক। কালার ম্যাচিং খালি দেখবে, এক একটা শাড়ির গেট আপ কত সুন্দর। এত কমে এত সুন্দর একটা শাড়ি তোমাদেরকে উপহার দেব, দেখতে থাকো। দেখো, এইটা দিয়েই শুরু করছি শাড়িটা। এবার আমি খুলতে থাকছি, দেখতে থাকো আমার দর্শক বন্ধুরা। এই হচ্ছে শাড়িটার, এই হলো শাড়িটার বডি। এটা আঁচল আসবে, ভালো করে আঁচলটা দেখাও। খুব সুন্দর একটা আঁচল আসবে, সাথে সাথে বডিটা যাচ্ছে, এই দেখে দাও। এই হচ্ছে কোটা বেনারসি, যেটাকে বলে মুগা কোটা বেনারসি। খুব সফট এবং পরেও খুব আরাম, হালকা লাইট ওয়েট হবে, ঠিক আছে। কাপড়টা একবার আগে ভালো করে ডিজাইনটা দেখানো হোক, তারপরে আমি সবটা বুঝিয়ে দেবো কীরকমভাবে শাড়িটা কী কোয়ালিটি ইউজ করা হয়েছে। শাড়িটার ডিজাইনটা ভালো করে ছবিটা দেখাও। এত হালকা, এত হালকা, মানে পরে থাকলে মনে হবে না যে শাড়িটা কত গ্রাম ওজন, 100 থেকে 150 গ্রাম ওজন হবে। আর খুব লাইট ওয়েট, একদম গরমের জন্য ইউনিক একটা আইটেম। চলো শাড়িটা একটু বুঝিয়ে দিই ভালো করে আমার দর্শক বন্ধুদেরকে। শাড়িটার প্রথম বিষয় হচ্ছে পাড়টা কিন্তু গঙ্গা যমুনা। এদিকে একটা পাড়ের কালার আসবে, আচ্ছা নিচের দিকটা দেখাও, এখানে পাড়টা আলাদা। মানে শাড়িটার এই যে ম্যাচিংটা আসছে, ম্যাচিংটা কিন্তু এই রকম হবে, এই রকম হবে। একদিকে পাড় আসবে গোলাপি, একদিকে আসছে ব্লু, সাথে আসছে আঁচল। এই হচ্ছে আঁচল, ঠিক আছে। শাড়িটা ভালো করে একবার দেখানো, ভালো করে তুলে ধরো। এ নাও শাড়িটা ধরো একবার, ধরো শাড়িটা ধরো। এই হচ্ছে শাড়ির ম্যাচিং, ধরো টেনে ধরো, হ্যাঁ ভালো করে দেখাও দর্শক বন্ধুদেরকে। শাড়িটার ম্যাচিংটা দেখাও, কি সুন্দর একটা ম্যাচিং। ভালো করে শাড়িটার গেট আপটা দেখাও, কি সোভার আর কি হালকা লাইট ওয়েট, একদম পরে এত আরাম যে ধারণা করা যাবে না, সত্যিই তাই। আর এর ব্লাউজটা মানে মন ছুঁয়ে যাবে, সত্যিকারে মন ছুঁয়ে যাবে আমার দর্শক বন্ধুদেরকে। ব্লাউজটা দেখাও, শাড়িটার ব্লাউজ দেখাও। ভিডিওটা একটু বড় হতে থাকবে, কারণ অনেক কালার, অনেক ডিজাইন, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন কেমন। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটা দেখেছো কি সুন্দর, একদম ব্রোকেড ব্লাউজ একদম। আর দুদিকে দুটো বর্ডার আছে, দুদিকে দুটো কালারের বর্ডার। আর এত সফট ব্লাউজটাও, এই দেখো আমার দর্শক বন্ধুরা, এই রকম ব্যাপারটা হবে, এত সফট, পরে এত আরাম হবে ধারণা করতে পারবে না, খুব সফট এবং লাইট ওয়েট। এটা হচ্ছে ব্লাউজ হলো। এইবারে এটা পুরো বডি যাচ্ছে, দেখো পুরো বডিটা এভাবে যাচ্ছে, এইভাবে পুরো বডিটা যাবে। এই হলো বডি, এই হলো আঁচল, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা দেখার আছে, শাড়িটা পরে যেন কষ্ট হবে কি না সেটা দেখিয়ে দিচ্ছে। দেখো শাড়ির এটা পেছন দিকের পাড় আসছে, সামনের দিক, এটা পেছনের দিক। আঁচলটা দেখাও, কোনো রকম হাতে কাটবে না, ফুটবে না কোনো রকম, এমনভাবেই জরির কাজ আছে যে ফোটার কোনো ভয় নেই, একদম নিখুঁতভাবে কাজ করানো হয়েছে। আর শুধু তাই নয়, শাড়িটা পরে যে আরাম, বারবার আমি একটা কথা বলছি, সেটা তুলনা করা যায় না, কোনো জিনিসের সাথে তুলনা করা যাবে না, এত আরাম। পিওর মুগা কাপড়, তার উপরে কোটা বেনারসি ডিজাইন। ব্লাউজটা হচ্ছে এরকম ব্রোকেট ব্লাউজ, আর আঁচলটা ব্রোকেট। মানে বুঝতে পারছো তো ম্যাচিংটা কত ইউনিক হতে চাচ্ছে। হ্যাঁ, একদম ইউনিক একটা শাড়ি। চলো এবার এর কালারটা দেখাই, কালারটা দেখাই। ব্লাউজটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর নতুন করে আর কিছু বলছি না। এবার খালি কালার দেখাবার পালা, চলো। এই দেখো, এটা হচ্ছে হোয়াইটের সাথে গোলাপি কালারের ম্যাচিং। প্রথম কালার গ্রিন দেখিয়েছি, এই দেখো একদিকে গোলাপি একদিকে গ্রিন, দুদিকে দুটো পাড়, ভালো করে দেখাও। এটা আঁচল, এটা আঁচল, এটা বডি আসছে, ঠিক আছে। দেখাও, এটা একটা কালার হয়ে গেল। আচ্ছা,
এর পরের কালার আসছে ব্লুর সাথে কন্ট্রাস্ট পিঙ্কের। এই দেখো ম্যাচিংগুলো দেখাও। এইটা আঁচল আসবে, ঠিক আছে, এইটা বডি আসবে, বডিটা দেখাও, পাড়ের কন্ট্রাস্টটা দেখাও, দুদিকে দুটো কালারের পাড় আছে, খুব সুন্দর একটা ম্যাচিং দেখাও, খুব সুন্দর একটা ম্যাচিং আর খুব সোবার দেখতে হবে শাড়িটা। এটা আঁচল আসবে, ঠিক আছে, এটা ব্লু হয়ে গেল। এরপরে দেখাবো আবার একটা ক্রিম কালারের সাথে, কিন্তু পাড়ের ম্যাচিং আলাদা, 17 থেকে 18খানা কালার দেবো একদম। এই একটা কালার আসবে, দেখো এই একটা ম্যাচিং, এটাও ক্রিম কালারের উপরে, কিন্তু পাড় দুদিকে দুটো কালার আলাদা, একদম তাই। সঙ্গে আঁচলটা দেখাও, আঁচলটা হ্যাঁ একদম অন্যরকম একটা গেট আপ, ঠিক আছে। এরপরের দেখাবো একটা ডিপ বটল গ্রিন, এই হচ্ছে বটল গ্রিন কালার, এটা হচ্ছে আঁচল, ঠিক আছে। এইটা বডি আসবে, বডিতে দুদিকে দুটো কালারের পাড় আসবে, ভালো করে দেখাও। এইদিকে মেরুন, এদিকে গোলাপি কালার আসবে, ঠিক আছে, দুদিকে দুটো কালার আসছে বর্ডারে। সঙ্গে আঁচলটা দেখাও, কি সুন্দর একটা ম্যাচিং, সত্যি একটা অপূর্ব একটা শাড়ি। আচ্ছা এরপরে দেখাবো আমরা একটা মিষ্টি পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক কালার, যেটা বেবি পিঙ্কও বলা যায়। আঁচলটা দেখাও, কি সুন্দর আঁচল একদম, দেখাও ভালো করে আঁচলটা দেখাও। এটা আঁচল, এটা বডি আসছে, একদিকে ব্ল্যাক বর্ডার একদিকে গ্রিন বর্ডার, খুব সুন্দর একটা ম্যাচিং। চলো এরপরে দেখাবো আমরা মেহেন্দি কালার, এটা হলো মেহেন্দি কালার, তার সাথে একটা মেরুন কালারের গোলাপি কালারের আঁচল, এইটা গোলাপি কালারের আঁচল, সঙ্গে এটা হচ্ছে বডি, একদিকে চেরি কালার একদিকে পিঙ্ক কালার বর্ডারে, এই হচ্ছে বডির ম্যাচিং, বুঝতে পারলাম। চলো এরপরে দেখাবো আমরা ডিপ একটা রানি কালার, মিষ্টি রানি কালার। চলো রানি কালার, রানির সাথে একটা ভায়োলেট ব্লু কালারের কম্বিনেশনে আঁচল পাচ্ছ, ম্যাচিংটা দেখো ভালো করে। এটা হচ্ছে আঁচল, এইটা হলো বডি, বডিতে দুদিকে দুটো কালারের পাড় আসছে, ভালো করে দেখো, দুদিকে দুটো পাড়। এটা আঁচল আসছে, ব্লাউজটা নিয়ে আর কিছু বলছি না, কেন ব্লাউজ একবার দেখিয়ে দিয়েছি, পুরো ব্রোকেট ব্লাউজ হবে, ঠিক আছে। চলো সরাও। এরপরে দেখাবো ব্ল্যাক, এই একটা কালার, খুব মিষ্টি একটা কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে, দেখো এটা ব্ল্যাক কালার। আচ্ছা এটা ব্ল্যাক হলো, এটা হলো একদম বডি, পাড়ে দেখো এটা দুদিকে একই কালার আছে পাড়টা, ম্যাচিংটা দেখো খালি, ও সত্যি অপূর্ব, একটা অপূর্ব শাড়ি। এটা আঁচল। আচ্ছা ব্লাউজটা হলো, এই যে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কালার আসছে একটা খুব সুন্দর, একদম মানে কী বলবো, বাসন্তী হলুদ একদম, তার সাথে ম্যাচিংটা দেখো কি সুন্দর চার্মিং কালার। এটা আঁচল, ঠিক আছে, এটা বডি, এদিকে একটা কালারের পাড় এদিকে একটা কালারের পাড়, দুটো পাড় দুদিকে, এটা বডি আসবে, আর আমাদের এটা হলো আঁচল, আর ব্লাউজ পিস হচ্ছে এই হলো ব্লাউজ পিস, ঠিক আছে। চলো সরাও। এরপরে কালার হচ্ছে একটা মিষ্টি তুতে কালার, চলো দেখাই। তুতে কালারের সাথে গোলাপি কালারের একটা আঁচল আছে, গোলাপি কালারের সুন্দর একটা আঁচল, তুতে কালার দিয়ে বডিটা আছে, পাড় এদিকে একটা পাড়, দুদিকে দুটো পাড় আসছে, ম্যাচিংটা দেখাও ভালো করে, এই হলো বডি। চলো এরপরে আমি দেখাবো আবার একটা ক্রিম কালার দেখাচ্ছি, কিন্তু পাড়ের কন্ট্রাস্টটা খেয়াল করে দেখো, ভিডিওটা আগে টেনে, কালার কিন্তু পাড়ের এক নয় একদম, মানে ক্রিমের মধ্যে যে কত রকম ম্যাচিং হয় সেটা দেখাচ্ছি আজকে। দেখো দেখো এই দেখো, এটা হলো আঁচল, ঠিক আছে না, খুব মিষ্টি একটা আঁচল, এটা বডি, একদিকে গোল্ডেন একদিকে রেড, ভালো করে দেখাও, গোল্ডেন আর রেডের ম্যাচিং, ব্লাউজটা হচ্ছে রেড কালারে, ও সত্যি একটা মানে কি বলবো, দিদি ভাই থেকে আরম্ভ করে জেঠিমা কাকিমা সবার জন্য এটা একদম মানে মন মাতানো কালার, সত্যি তাই, মানে বলার মতো না একদম, কি বলবো, ছাড়লে মিস করবে বলে দিচ্ছি, এইসব ম্যাচিং সবসময় আসে না। এই একটা কালার দেখো, এটা একদম কচি কলাপাতা কালার, তার সাথে পিঙ্কের ম্যাচিং, এটা অনবদ্য ম্যাচিং, শাড়িটা দেখো ভালো করে, এটা আঁচল, এইটা বডি আসবে, এই দেখো পাড়, এটা একটা কালারের এদিকে একটা কালারের পাড়, দুদিকে দুটো পাড়, দেখো ভালো করে বডিটা শাড়ির, এটা ব্লাউজ পিস, দেখেছো তোমরা, হ্যাঁ এই দেখো এটা আঁচল, বুঝতে পারছো। চলো সরাও।
এরপরে আবার দেখাবো, আবার একটা ক্রিম কালার দেখাচ্ছি, এটা কিন্তু আবার গ্রিন দিয়ে, হ্যাঁ গ্রিনের সাথে রেড। দেখো এই দেখো, একদিকে রেড একদিকে গ্রিন বর্ডার। আর আঁচলটা দেখাও, আঁচলটা ও সত্যি মন মন ছুঁয়ে যাচ্ছে, আঁচলে মনটা ছুঁয়ে যাচ্ছে গো, এখানে শাড়িটা রয়ে যাচ্ছে, মন ছুঁয়ে যাচ্ছে। এটা ব্লাউজ পিস দেখেছো। এর এরপরে দেখাবো এই একটা কালার, একদম মিষ্টি একটা আমের কালার, একদম হিমসাগর, হ্যাঁ পুরো হিমসাগরের মতো মিষ্টি। ম্যাচিংটা দেখো, সত্যি অপূর্ব অপূর্ব, একদিকে তুতে একদিকে গোলাপি, কন্ট্রাস্টটা দেখো ম্যাচিংয়ের, ও সত্যি কথা হবে না। এই দেখো, দেখেছো শাড়িটা, মন দিয়ে দেখো শাড়িটা, যতবারই দেখবে ততবারই মনে হবে ছুঁই ছুঁই। ও ব্লাউজ, এটা বুঝতে পারছো তো আমার দর্শক বন্ধুরা, একটু জানাবে তো কীরকম ভালো লাগছে, আমাদের ভ্যারাইটি তোমাদের কেমন লাগছে একটু জানাও, নাহলে আমরা বুঝবো কেমন করে। এই একটা দেখো ম্যাজেন্ডা কালার, এটা আঁচল, এইটা বডি, দেখো দুদিকে দুটো কালারের পার্ট যাচ্ছে, ম্যাচিং দেখো, এটা আঁচল, ঠিক আছে, এটা ব্লাউজ পিস, ঠিক বেশ। এরপরে লাস্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড কালার, সেটা হচ্ছে অ্যাশ কালার, একদম তাই, অ্যাশের সঙ্গে একটা পিঙ্ক কালারের ম্যাচিং, খুব সুন্দর একটা অ্যারিস্টোক্রেট কালার। এটা হলো উপরের পার, ওটা নিচের পার, ঠিক আছে তো, দেখো পার ম্যাচিংটা বুঝে নাও। এটা ব্লাউজ পিস আছে, সঙ্গে আঁচলটা দেখো, মানে পরলে একদম মানে সত্যি মন ছুঁয়ে যাবে, সত্যিই তাই একদম। চলো শাড়ির সমস্ত কালার আজকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে কি দাম শোনার পালা। আচ্ছা নিশ্চয়ই বলবো দাম, আমার অনেক দিদিভাইরা কোয়েশ্চেনারাইজ করছে যে বাবু তুমি দাম বলছো না কেন, সত্যি তাই। যারা হোলসেল কিনবেন, যারা বান্ডেল ওয়াইজ কিনবেন, যারা মাল বিক্রি করার জন্য, তারা উপরে যাওয়া নাম্বারে কল করে নেবেন, তাদের জন্য আর বক্তব্য রাখছি না। যারা আমার দিদিভাইরা এক পিস দু পিস করে নেবেন তাদের জন্যই বলা। তাদের দাম থাকছে 875 টাকা, ফ্রি শিপিং আছে, এটার দাম 875। আচ্ছা আর একটা কথা, যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করবে, কেন লিমিটেশন স্টক, পরে কালার চাইলে পাবে না। আর একটা কথা, যারা আসতে চাইছো দোকানে, অনেকেই বলছো যে আসতে পারছি না, ঠিকমতো ল্যান্ডমার্কটা দাও, তাদের জন্যে বলা। হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাসে এসে হাওড়া ময়দানে নামবে, বঙ্গবাসী সিনেমা হলের সামনে, ঠিক আছে, যেখানে মেট্রো স্টেশনটা এখন হয়েছে নতুন, ওইখানে নেবে, পায়ে হেঁটে জিটি রোডের দিকে আসবে, জিটি রোডের ওপরেই দেখবে এম বাজারের সামনেই দোকানটা পড়ছে, হাওড়া ময়দানে জিটি রোডের ওপর এম বাজারের পাশেরই বিল্ডিং, বিবেকানন্দ বস্ত্রালয়ের বাইরে সাইনবোর্ডে লেখা আছে, যাতে বুঝতে না হয়, অসুবিধা না হয়, সরি। ফোন করে নিতে পারো, 9 নাম্বারটা উপরে যাচ্ছে সেই নাম্বারে। আর কোনো বক্তব্য থাকলে জানতে হলে ফোন করে নেবেন। নমস্কার।